কথা শেষ করতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে হাত নামা, হাত নামা। এবার আমার দুই হাত দেখেন, হাত তুলতে হবে না, আমার দুই হাত, কেউ যেন চোখ ডান বাম না করে, দুই হাত দেখেন। কিয়ামতের দিন বান্দার আমলনামা দুই ওজনে মাপা হবে। এক হচ্ছে ডান আমল, আর এক হচ্ছে বাম আমল। এবার পঞ্চগড় মারিয়াবাসীর পালা। এক হচ্ছে ডান আমল, আর এক হচ্ছে বাম আমল। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। আল্লাহ বলবেন মারিয়া মাদ্রাসার সভাপতি সাহেবের আমলনামা ওজন দাও। আল্লাহ বলবেন মারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের আমলনামা ওজন দাও। আল্লাহর দয়া কাজ করবে কেমন করে? I just have to explain this matter and the lecture will be done after that. এটা বলেই আমার কথা শেষ হয়ে যাবে। আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতটা বুঝবেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলছেন আমার বান্দা, আমার চেহারা কেউ দেখবে না, হাত দেখেন, এটা ডান আমল, এটা বাম আমল। আল্লাহ বলছেন ডান আমলটা যদি বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট এত ভালো না, একটু উঠে যায়, আল্লাহ বলছে 1% উঠে গেলে আমি বলে দিব, এই ফেরেশতা যাও, আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা দিয়ে দাও। স্টেজে আওয়াজ সুবহানাল্লাহ পেয়েছে, আপনাদেরটা পায় নাই। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আমার হাতে এই কাগজটা দেখা যায় না? বাঘের বাচ্চার মতো আওয়াজ দেন মিয়া, দেখা যায়? তার ডান হাতে একটা আমলনামা আসবে। আমলনামাটা পেয়ে চিৎকার কি দিবে? হা উমকরাউ কিতাবিয়া। খুশিতে একটা চিৎকার। কেউ যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে যায়, গোল্ডেন A+ পেয়ে যায়, যে কোনো পরীক্ষায় দেখবেন ওর খুশি আর কে দেখে? মিষ্টি খাওয়া, ফেসবুকে পোস্ট দেয়, সবাইকে বলে বেড়ায়, আরে আমি তো ভাই পরীক্ষায় পাস করেছি, আমি তো ভাই পরীক্ষায় ফার্স্ট ক্লাস একদম টপ লেভেলে পজিশন হোল্ড করেছি। তো দুনিয়ার পরীক্ষায় পাস হইলে যদি এমন খুশি লাগে, আল্লাহ যখন বলবে এই বান্দা যা, আমি আল্লাহ তোর জন্য আজীবনের জান্নাত দিয়ে দিলাম, তুই পরীক্ষায় পাস করেছিস, আরে মনটা তো খুশিতে ভরে যাবে, ঠিক কিনা বলে? সবাই এসে বলবে এই তুমি চিৎকার করছো কেন, চিৎকার কেন? বলবে এই দেখো আমার কাগজ, এই দেখো, এই দেখো, এই দেখো, সবাইকে বলবে আরে কি হয়েছে তাই বলো। বলছে আমার আল্লাহ আমাকে কিয়ামতের কঠিন পরীক্ষায় পাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ কথা বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য এটাই শেষ কথা। এরপরে একটা বাড়তি কথা আমি আসিফ হুজুর আর বলবো না। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51। কে বলেছো হাত তোলো? 51 রাইট আনসার। তাহলে এবার দেখেন আল্লাহর দয়া কি। আল্লাহ চাইলে বলতে পারতেন 100-তে 99 পাওয়া লাগবে, কিন্তু আল্লাহ বলছে বান্দা 99 নয়, দুইটা আমল 50-50। তোর যদি ডান আমলটা 1% ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। কোন সবাই সুবহানাল্লাহ। সবাই দুই হাত তোলেন আমার প্রিয় পঞ্চগড়বাসী, একটু আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। আওয়াজটা বাঘের বাচ্চার মতো কবিতা দিয়ে ডাকেন, আল্লাহ। আমি যা যা বলবো আপনারা তাই তাই বলবেন, বলেন সবাই আল্লাহ। তোমার আওয়াজটা আসে নাই, আবার তোমার। এতগুলো মানুষ যদি কথা বলে মাটিটা থরথর করে কাঁপবে, বলেন সবাই তোমার। শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার
জীবনের সব গুনাহ মাফ করে দাও, জোরে মাফ করে দাও। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। সর্বশেষ একটা ওয়াদা, বলেন আল্লাহ। আজ আরো জোরে, আজ আমি ওয়াদা দিলাম, এই ওয়াদায় কাজ হবে না। জোরে বলেন ওয়াদা দিলাম। এই ওয়াদা যদি আপনারা না দেন আমি আপনাদেরকে ছাড়তে পারবো না, এটা আমার দায়িত্ব। বলেন আরেকবার, ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, দুই হাত উঁচু করেন, উঁচু করেন, আমি যেভাবে বলবো সেভাবে বলবেন। আমাকে তাকান, আমার দিকে দেখেন, বলেন সবাই আওয়াজ করে গর্জন দিয়ে, ছাড়বো না। আরো জোরে দুইবার বলবেন, দোয়া হয়ে যাবে। বলেন সবাই ছাড়বো না। আরো জোরে ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে, মুরব্বীদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। পড়েন সবাই আমিন।